হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিও বলেছিলাম ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি নিয়ে আলোচনা করব। বাকি 2022, 19, 18 এরম সালের কোশ্চেন আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। এটাই আমার লাস্ট বলতে গেলে জুলাই 2023-এর ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি আর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন নিয়ে ডিসকাস করেছি। তো করছি এই ভিডিওয়। তো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজিটা বলে দেবো। আর তোমরা বলতে গেলে বাকি যে পিডিএফের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো মিলিয়ে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে কী বলে, এবার বলছি কোশ্চেনের আগে আসা যাক, তারপর লাস্ট দুটো কথা বলবো। অ্যান্সার ইউর গিভেন অফ এনি 5, মানে যে কোনো 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। ড্র দ্য ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড প্রপার লেবেলিং, মানে তোমাকে ড্র করতে হবে ক্যালিপারে, ভার্নিয়ার ক্যালিপারে। তারপর নেক্সট উইথ অফ ডু ইউ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লাইন লিনিয়ার স্ট্যান্ডার্ড অ্যান্ড এন্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, লাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এন্ড স্ট্যান্ডার্ড মধ্যে আমরা কী বুঝি, তুমি কী বলতে বুঝো সেটা এক্সপ্লেন দ্য বাকলেস অ্যারো অফ দ্য ওয়াকার। তারপরে ট্রাইরিয়াল প্রিন্সিপাল গেজ ডিজাইন, এটা বলতে গেলে গত বছরে আসছিলো 2024-এ। এক্সপ্লেন দ্য টলারেন্স অ্যান্ড অ্যালাওয়েন্স অফ বেসিক সাইজ। তারপর হচ্ছে ইন্টারচেঞ্জবিলিটি অ্যান্ড লোকাল ইন্টারচেঞ্জবিলিটি অ্যান্ড ইউনিভার্সাল ইন্টারচেঞ্জবিলিটি বলতে কী বুঝি, ড্র দ্য, এগুলো একটু দেখে নেবে। রাইট অফ দ্য হোল শ্যাফট অ্যান্ড বেসিক শ্যাফটের মধ্যে এক্সপ্লেন দ্য এক্সচেঞ্জ লাইন। তারপরে হচ্ছে স্লিপ গেজ অফ দ্য 87 পিস আন্ডার দ্য অ্যাভেলেবেল। তো এইগুলো একটু দেখে নেবে। এই ড্র করতে দিয়েছে, ঠিক আছে, এখানে ক্যালকুলেশান দিয়েছে একটা মাইক্রোমিটারে, এই ভার্নিয়ার ক্যালিপারে। মেজারিং ইনস্ট্রুমেন্টস অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য metrology of the what is the term the vernier constants and vernier caliper. Total plane the outside of the 0.5 of the scale of the thimble has been the 50 equal division. তো 50 equal ডিভিশনের মধ্যে তোমাদের এটা দিয়েছে, তো সেইগুলো দেখে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে রাইট দ্য ডিসক্রাইব অফ দ্য ওয়ার্কিং অফ সাইন বারের যে ওয়ার্কিং, সাইন বার বলতে কী বুঝি সেটা ব্রিফলি মানে আলোচনা করতে বলেছে, ঠিক আছে, ডিসকাস করতে বলেছে। তারপরে আর কিছু নেই। হোয়াট ইজ দ্য কম্পারেটার, এই কম্পারেটারটা 23 সালেও আসছিলো, 24 সালেও আসছিলো, 22 সালেও আসছিলো, ঠিক আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এর মধ্যে তারপর হচ্ছে আর কোশ্চেন যে ইম্পর্টেন্স যেটা আছে, সাইন বারটা তো আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি এর মধ্যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ভুলভ্রান্তি বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন যদি বলতে গেলে তোমাদের এইবারে বলতে গেলে টাফ হবে না, কোশ্চেন প্যাটার্ন রিপিট হবে, ঠিক আছে। 22 সাল থেকে রিপিট হতে পারে, বা 23 সাল থেকে রিপিট হতে পারে, 18 সাল থেকে রিপিট হতে পারে, 19 সাল থেকে রিপিট হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই বলতে গেলে করণীয়, সেটা হচ্ছে তোমরা এই একদিন তো তোমাদের কালকে তোমাদের পরীক্ষা, তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা সালটা মিলিয়ে নিয়ে সেই প্রশ্নগুলোকে যেগুলো তোমাদের মুখস্থ আছে সেইগুলোকে বারবার রিপিট করো। আর হাতে আর একটা দিন আছে, একটা দিনও নেই, তো রাতটুকু আছে। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা সকলে বলতে গেলে রিপিট করো, ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন রিপিট করো। আর সেই দাগ নম্বর দাও, প্রত্যেকটা সালের দেখো কোশ্চেন পাঠিয়েছে, সেখান থেকে সেই কোশ্চেনগুলো দেখো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।